নন্দীগ্রামের খবরের দিকে নজর রাখবো। আইএসএফ তৃণমূল তর্কাতর্কি, আইএসএফ এর পতাকা লাগানো নিয়ে উত্তেজনা, তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। কি পরিস্থিতি জানাবে আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে। দেখো, উত্তেজনাকর পরিস্থিতি এবং সেখানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে পতাকা লাগানোকে কেন্দ্র করে এই গন্ডগোল, এবং সেই গন্ডগোল নন্দীগ্রামে, এবং আইএসএফ কর্মীরা অভিযোগ করছেন তাদের দলের পতাকা লাগাতে গেলে তৃণমূল কর্মীরা বাধা দেয়, এবং তারপরে বচসা এবং দুপক্ষের মধ্যে রেষারেষি এবং উত্তেজনার যে পরিস্থিতি, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এখন দেখা যাচ্ছে যে পতাকা লাগাতে না দেওয়া নিয়েই মূলত এই ঝামেলার সূত্রপাত। বেশ সুজিত, আপনি যেভাবে ভাষায় 26 চ্যালেঞ্জের রণকৌশল বৈঠক। রাতের রণকৌশল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক। আরো বিস্তারিত জানাবে আবির। এবার রাজ্যে প্রথম দফা নির্বাচনের দিন বাকি হচ্ছে হাতে গোনা 10 দিন, এবং এর মধ্যে 8 দিনেরও কম সময় পাওয়া যাবে প্রচারের ক্ষেত্রে। রাজ্যের একাধিক জায়গাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার করা হচ্ছে, কিন্তু শেষ কয়েকদিনের জন্য প্রচারে তারা বিশেষ কৌশল নিয়ে তারা ময়দানে থাকতে চায়, সেই বিষয় নিয়ে আলোচনা। দ্বিতীয়ত এবারে দেখতে পাওয়া গিয়েছে যে বিধানসভা নির্বাচনে একাধিক জায়গাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে নির্বাচন কমিটি তৈরি করা হয়েছে, এবং একটা ধারণা যে নির্বাচন কমিটি তৈরি করার কারণ হচ্ছে যে একেবারে বেশ কতগুলো জায়গাতে নিচু স্তরে সংগঠনের নেতাদের মধ্যে যে পারস্পরিক দূরত্ব, সেই কারণে সেগুলোকে মেটানোর জন্য যাতে সবাই এক জায়গায় কাজ করেন। এই জায়গাগুলো থেকে কি সংক্রান্ত রিপোর্ট আসছে সেটা আমাদেরকে বৈঠকের ক্ষেত্রে রিভিউ তারা করে দেবেন। তৃতীয়ত হচ্ছে বেশ